2011 সালে 1,98,000 কোটি টাকা ঋণ আজকে মমতা ব্যানার্জির আনুকূল্যে 6 লক্ষ কোটিতে পৌঁছেছে। বাম আমলে মাথাপিছু যেখানে 20,000 টাকা ঋণ ছিল, আজকে 59,000 টাকা মাথাপিছু ঋণ নিয়ে পশ্চিমবঙ্গে নবজাতকরা জন্মগ্রহণ করছেন। এই অবস্থায় পৌঁছে দিয়েছে। এটা রাজ্যপাল মহোদয়ের বক্তৃতাতেও একটা লাইন আছে। রাজ্যপাল মহোদয়ের বক্তৃতাতে একটা লাইন আছে যে কেন্দ্রীয় স্কিমে টাকা না পাওয়া সত্ত্বেও, আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার মাননীয় অর্থমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গ এবং কেরালা জিএসটির অডিট রিপোর্ট সাবমিট না করা সত্ত্বেও তাদেরকে শুধু অ্যাজাম্পশনের উপরে 90% জিএসটির যে প্রাপ্য এই রাজ্য সরকারকে দিয়েছে। এবং আপনারা এটা জানেন, যেটা আমরা বাজেট বিস্তারিত ডিসকাশনে বলবো, যে দুটো দিক আছে এর মধ্যে। একটা হচ্ছে ব্যাপক চুরি দুর্নীতির জন্য একটা স্কিমে চুরি যাওয়া অর্থ ফেরতের দাবি করেছে ভারত সরকার। চুরি করা লোকদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতে বলেছেন চুরির অর্থ উদ্ধার করুন, টাকা নিয়ে যান। আবার আপনারা যদি দেখেন আয়ুষ্মান ভারতের মতো পপুলার স্কিম, কারণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথীর কার্ড হসপিটালেও চলে না, আর বাইরের রাজ্য তো চলেই না। আয়ুষ্মান ভারতের মতো স্কিম মিস্ত্রি থেকে শুরু করে কামার, কুমার, ছুতার এবং নাপিত, ধোবি, এদের যে বিশ্বকর্মা বেটি বাঁচাও চালু করেনি, এরা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় কৃষকদেরকে ক্ষতিপূরণ দিচ্ছে না। তাই ইচ্ছা করে রাজনৈতিক কারণে বহু স্কিমে এরা ঢুকছে না। 81 লক্ষ কৃষককে প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধি দিতে চান বছরে 6,000 টাকা। এরা 50 লক্ষ নাম পাঠিয়েছে এবং কার্যত বিজেপি যে সমস্ত নমশূদ্র রাজবংশী পাহাড় জঙ্গলমহল এলাকায় ভোট পেয়েছে সেখানকার কৃষকদের নাম 31 লক্ষ কৃষকের নাম পাঠায়নি, যাতে তারা পিএম কিষাণ সম্মান নিধি পান না।